ডক্টর ইউনুস সাহেবের সাথে দেখা করে ৩১৮ পৃষ্ঠার এক বিরাট প্রতিবেদন জমা দিয়েছেন। শরীর আমার, সিদ্ধান্ত আমার, আমার শরীর আমি যারে খুশি তারে দেব, এ বিষয়ে ধর্মীয় কোনো বিধিনিষেধ থাকতে পারবে না। কত বড় জানোয়ার, কত জঘন্য কথা! এই কথাগুলো নিয়ে নারী সংস্কার কমিশন যাওয়ার সাহস পায় কিভাবে? এগুলো তো মানুষের ধর্মের কথা বাদ দেন, নীতি নৈতিকতা বহির্ভূত কথা। আমার শরীর আমি যারে দিব, যার খুশি, আমার শরীরের দায়িত্ব আমার, যারে খুশি তারে দিব, এই কথা মানুষের মুখে বানায় না। তার কারণ মানুষ আশরাফুল মাখলুকাত। এই কথা মানাতে পারে কুকুরের মুখে, কারণ কুকুরের কোনো শরীর তেমনের কোনো দায়িত্ব নাই। সে তার সাথে খুশি তার সাথে চলতে পারে। তুমি মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ভালোবেসে বানিয়েছে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বানাইছে যেহেতু আল্লাহ, হুকুমও চলবে এক আল্লাহর। আল্লাহ বলছেন আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি করেছি আমি, আর আইন চলবে নারী সংস্কার কমিশনের। তাহলে আইন চলবে কার? আইন চলবে কার? আমরা ডক্টর ইউনুসকে অনেক ভালো ভালো কাজের জন্য সাপোর্ট করি। ডক্টর ইউনুসের এই মুহূর্তে আসলে বাংলাদেশের অর্থনীতি সহকারে নানান বিষয় চিন্তা করলে আমরা তার জন্য দোয়া করি যে আল্লাহ তুমি তার দ্বারা আমাদেরকে খেদমত নাও। তবে সংস্কার আমরা চাই। আপনারা 12টা সংস্কার কমিশন করেছেন, আরও প্রয়োজনে 100 সংস্কার কমিশন করেন। তবে আমাদের কথা হচ্ছে, সংস্কারের নাম দিয়ে কোরআন আর হাদিসের উপরে কলম চালাবার মতো দুঃসাহস করবেন না। সংস্কার অবশ্যই লাগবে, তবে সংস্কার আপনাকে করা লাগবে বাংলাদেশের 92% মুসলমানের ধর্মীয় আবেগ এবং অনুভূতিকে সম্মান করে। 19 এপ্রিল ডক্টর ইউনুস সাহেবের সাথে দেখা করে ৩১৮ পৃষ্ঠার এক বিরাট প্রতিবেদন জমা দিয়েছেন যে এই বিষয়গুলো বাংলাদেশের নারীদের মধ্য থেকে সংস্কার করতে হবে, রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিক আইন করা লাগবে। সবগুলো আপনাদেরকে বলার সময় নাই, 2-1টা শুধু আপনাদেরকে জাস্ট একটু বোঝাবার জন্য বলি। দেখেন কি কি বিষয়ে কলম ধরতে বলা হয়েছে। 1 নাম্বার, নারী সংস্কার কমিশনে বলা হচ্ছে, এখানে কমিশনের 11তম অধ্যায়ের একটি অনুচ্ছেদে বলা হয়েছে নারীদের সম্পত্তির সমান অধিকার নিশ্চিত করতে হবে। কারণ কোরআনে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ছেলে যদি হয় তাহলে পাবে 2 ভাগ, আর মেয়ে যদি হয় তাহলে পাবে 1 ভাগ। তাহলে তো আল্লাহ নারীদেরকে ঠকাইছে না? ইসলামকে ঠকাইছে? আরে বাবা, নারী তো শুধু তার বাবার সম্পত্তির দিকটাই পায় না। নারী বাবার থেকে পায়, স্বামীর থেকে পায়, ভাইয়ের থেকে পায়, মায়ের থেকে পায়, সন্তানের দিক থেকে পায়, কত দিক থেকে সে পায়। কিন্তু তার খরচের তেমন খাত আল্লাহ দেয় নাই। কারণ সবার সম্পত্তি নারী পাওয়ার পরেও সংসারের মূল বোঝাটা আল্লাহ পুরুষের ঘাড়ে ধরায় দিছে। এখন বলা হচ্ছে না, বাবার সম্পত্তি নারী যদি অর্ধেক পায়, পুরুষ যদি অর্ধেক পায়, নারী অর্ধেক পাবে। আহারে ভাই, সমান অধিকারের পেছনে দৌড়ায় না, বরং ন্যায্য অধিকার চাও। কারণ বাংলাদেশে এই আইন, এটা তো হচ্ছেই না, এটা তো হবেও না। বরং কোরআন হাদিসের যে আইন, পুরুষ 2 ভাগ পেলে নারী 1 ভাগ, এটাও তো কার্যকর হয় না। ভাইরা তো এটাও দেয় না, বাপে তো এটাও দেয় না, এটার থেকেও তো বঞ্চিত করে দেয়। এই জন্য আমার মা বোনেরা, যার তার কথায় লাভ দিয়ে উঠবেন না। তার কারণ আমরা সমান অধিকার চাই না, আমরা চাই কোরআন হাদিস অনুযায়ী নারীদেরকে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করেন। এরপরে বলা হচ্ছে, এই প্রতিবেদনের 5ম অধ্যায়ের একটি অনুচ্ছেদে বলা হচ্ছে, পুরুষ যেন একাধিক বিয়ে করতে না পারে এমন একটা আইন করা লাগবে। কারণ পুরুষ একাধিক বিয়ে করতেছে। কয়জন পুরুষ একাধিক বিয়ে করে? সমাজে 100 জন পুরুষ থাকলে 5 জন, 10 জন, 15 জন, 20 জন সর্বোচ্চ একাধিক বিয়ে করে। আর অনেক পুরুষ আছে যারা একাধিক বিয়ে করে না, কিন্তু স্ত্রীর বাইরে একাধিক মেয়ের সাথে সম্পর্ক করে। আছে না নাই? তো তোমার তো বলা উচিত ছিল একাধিক বিয়ে এই বিষয়টা বাদ দিয়ে বরং স্ত্রীকে ঘরে রেখে বাহিরে যারা হারাম সম্পর্ক করে তাদের বিরুদ্ধে আইন করা দরকার। সেখানে তারা কলম ধরে না, কারণ ওখানে কলম ধরলে আবার ওনাদের অনেকের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা রুবা। তোমাদের যদি প্রয়োজন হয় আর যদি সামর্থ্য থাকে তাহলে বিয়ে করবা, একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত বিয়ে করতে পারবা। এখন প্রয়োজন হচ্ছে না কিংবা আর্থিক এবং শারীরিক সামর্থ্য নাই, তাহলে কি আপনারা ইসলাম বিয়ে করার জন্য তেল দিচ্ছে নাকি? না, ইসলাম আপনার জন্য জায়গা খোলা রেখেছে, তবে ইসলাম আপনাকে বাধ্য করে নাই। এরপরে এখানে বলা হচ্ছে এই 10ম অধ্যায়ের একটি শিরোনামে বলা হয়েছে শরীর আমার, সিদ্ধান্ত আমার, আমার শরীর আমি যারে খুশি তারে দেব, এ বিষয়ে ধর্মীয় কোনো বিধিনিষেধ থাকতে পারবে না। কত বড় জানোয়ার, কত জঘন্য কথা! এই কথাগুলো নিয়ে নারী সংস্কার কমিশন যাওয়ার সাহস পায় কিভাবে? এগুলো তো মানুষের ধর্মের কথা বাদ দেন, নীতি নৈতিকতা বহির্ভূত কথা। আমার শরীর আমি যারে দিব, যার খুশি, আমার শরীরের দায়িত্ব আমার, যারে খুশি তারে দিব, এই কথা মানুষের মুখে বানায় না। তার কারণ মানুষ আশরাফুল মাখলুকাত। এই কথা মানাতে পারে কুকুরের মুখে, কারণ কুকুরের কোনো শরীর তেমনের কোনো দায়িত্ব নাই, সে তার সাথে খুশি তার সাথে চলতে পারে। তুমি মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ভালোবেসে বানিয়েছে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বানাইছে যেহেতু আল্লাহ, হুকুমও চলবে এক আল্লাহ। আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করেছি আমি, আর আইন চলবে নারী সংস্কার কমিশনের। তাহলে আইন চলবে কার? আইন চলবে কার? আমরা ডক্টর ইউনূসকে অনেক ভালো ভালো কাজের জন্য সাপোর্ট করি। ডক্টর ইউনূসের এই মুহূর্তে আসলে বাংলাদেশের অর্থনীতি সহকারে নানান বিষয় চিন্তা করলে আমরা তার জন্য দোয়া করি যে আল্লাহ তুমি তার দ্বারা আমাদেরকে খেদমত দাও। তবে সংস্কার আমরা চাই। আপনারা 12টা সংস্কার কমিশন করেছেন, আরো প্রয়োজনে 100 সংস্কার কমিশন করেন। তবে আমাদের কথা হচ্ছে সংস্কারের নাম দিয়ে কোরআন আর হাদিসের উপরে কলম চালাবার মতো দুঃসাহস করবেন না। সংস্কার অবশ্যই লাগবে, তবে সংস্কার আপনাকে করা লাগবে বাংলাদেশের 92% মুসলমানের ধর্মীয় আবেগ এবং অনুভূতিকে সম্মান করে। সংস্কারের নাম দিয়ে আমাদের ধর্মের 12টা বাজিয়ে দিবেন, কোরআন হাদিসের আয়াত বিধান একের পর এক কলম ধরে কেটে দিবেন, এই দুঃসাহস কাউকে দেয়া হয় নাই, ঠিক কিনা? এজন্য আমরা দাবি জানাই অনতি বিলম্বে যে রিপোর্ট আপনাদেরকে দেয়া হয়েছে, এই বিল, এই রিপোর্ট আপনারা ছিঁড়ে টুকরা টুকরা করে ডাস্টবিনে নিক্ষেপ করেন। এই রিপোর্ট, এই বিধিমালাগুলো যদি আপনারা বাস্তবায়ন করতে চান পরীক্ষামূলক ভাবেও, বিশ্বাস করেন গোটা বাংলাদেশ দাবানলের মতো আগুন জ্বলবে, মানুষ আবার রাস্তায় নেমে যাবে। তবু কোনো অশ্লীল, ফাহিশা, কোরআন হাদিস বিরোধী কোনো বিল এই মুহূর্তে পাশ করতে দেওয়া হবে না।